করুন আমিন। প্রিয় ভাইরা আমার, আলোচনা করছিলাম সূরাতুল বাকারার কত নম্বর আয়াত মনে নাই? বাইজিৎ তোমার মনে আছে? দোকানের হিসাব নিকাশ করো তো, বাকি কারোর মনে নাই। এটা হতাশা, এটা পুরা কপাল। তাহলে আগে এসে লাভ কি যদি আমি আলোচনা থেকে কিছু শিখতে না পারি? ঠিক না? মনে রাখবেন, সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ কি? গাভী। আল্লাহ গাভীর নামে একটা সূরা দিয়েছেন। ওই যে আজকে নিকৃষ্টতম বনি ইসরাইল আছে না, ইহুদি জাতি, এই ইহুদিরা মুসা আলাইহিস সালামকে খালি প্রশ্ন করতেছে যে একটা গাভীর একটা বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে ওদেরকে একটা গাভী জবাই করতে বলো, আর এই গাভীর মরা হাড্ডি দিয়ে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তাকে স্পর্শ করো, দেখো যে ওই ব্যক্তি বলে দিবে তাকে কে মেরেছে। এখন এই জাতি মুসা আলাইহিস সালামকে বলে গাভীটা কেমন হবে, কালার কেমন, দেখতে কেমন, লম্বা না ছোট, বড় না খাটো, মানে বারবার প্রশ্ন করে আপনার আল্লাহ থেকে জেনে নেন, আপনার আল্লাহ থেকে জেনে নেন, আপনার আল্লাহ থেকে জেনে নেন। লাস্টে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। বনি ইসরায়েল জাতি এত নিকৃষ্টতম জাতি ছিল। তো ওই যে গাভী, ওই গাভীর নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরাতুল বাকারা। কোরআনের সবচেয়ে বড় সূরা, আর কোরআনের সবচাইতে বড় আয়াতও এই সূরায় আছে। কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি? মনে থাকবে? থাকবে না? বলেন তো, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? আরো আস্তে বলেন। বললাম আস্তে, কইলেন জোরে, বুঝলাম না। তার মানে জোরে বলতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মামু সাউন্ড একটু কমাই দাও, ঠাস ঠাস করতেছে, ওটা একটু কমাই দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাস্তাহদি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد সবাই আমার সাথে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آله اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মালিক আমাদেরকে একটি সপ্তাহ পর সাইয়্যিদুল আইয়াম, দিনের শ্রেষ্ঠতম দিন, সপ্তাহের যতগুলো দিন আছে সকল দিনের নেতা কিবার? জুমাবার। সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে কি? নেতা। তাহলে সকল দিনের নেতা কোন দিন? শুক্রবার। এটা ঈদের দিনও হিসেবে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবেও রাসূলুল্লাহ কি করেছেন? ঘোষণা করেছেন। ঈদ মানে খুশি। ঈদ মানে কি? তার মানে আজকে খুশির দিন। কিসের দিন? এই যে অনেকের মন শুকনা, মুখ মরা, এমন হলে হবে নাকি? আজকে খুশির দিন, আনন্দ করতে হবে। কি করতে হবে? আনন্দ করতে হবে। আর আনন্দের সাথে দলে দলে জুমার নামাজের জন্য মসজিদে আসতে হবে। ঠিক না? পোড়া কপাল, অনেক মানুষ, মুসলিম ভাইরা জুমার নামাজ পর্যন্ত পড়ে না। তো যারা জুমার নামাজ কন্টিনিউয়াস পড়ে না, আল্লাহ রাসূল তাদেরকে মুনাফিক হিসাবে ঘোষণা করেছেন। কি বলেছেন? মুনাফিক। তা আমি আমার এই মসজিদের এই সার্কেলের ভিতরে যত অধিবাসী আছে, মুসলমান প্রিয় ভাইরা, মহিলারা ঘরে থাকবে, আপনারা মসজিদে থাকবেন। আপনারা দোকানপাট বাদ দিয়ে মসজিদে থাকবেন। আপনাদের প্রতি আহ্বান জানাই, আপনারা মেহেরবানি করে অতি দ্রুত জুমার নামাজের জন্য মসজিদে আনন্দের সাথে, জামাতের সাথে চলে আসুন। আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে আমাদের আল্লাহ তাআলা অগ্রভাগেই মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে প্রাণ উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় আপনারা খুশি, শুকরিয়া আদায়ের শব্দ দেখে। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, মদিনার বুকে ঘুমিয়ে আছেন আমার আপনার নেতা, মাথার মুকুট, অনুসরণ অনুকরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামটাই কত সুন্দর না? যদি দু চোখ ভরে দেখতে পারতাম আরবের এই মরুর দুলালকে, তাহলে আমার আপনার চোখ জুড়ায় যেত, ঠিক না? যারা দেখেছে দু চোখ ভরে, সাহাবীরা যারাই তাকে দেখেছেন, তারাই তার প্রেমে পাগল হয়ে গেছে, ঠিক না?
তো তিনার প্রতি দরুদ ও সালাম আল্লাহ কবুল